অহংকারী ব্যক্তি যারা, তাদের স্বভাব কি বলুন তো? নিজেকে উচ্চ ভাবে আর অন্যদেরকে নিচু ভাবে, তুচ্ছ ভাবে। এই দেখেন, অহংকার ব্যক্তির লক্ষণ কি দেখে বুঝে নেবেন। নিজেকে উচ্চ আর অন্যদেরকে তুচ্ছ ভাবে, এরা হচ্ছে অহংকারী ব্যক্তি। অহংকার ভালো নয়। কিসের অহংকার? এই যে এত সুন্দর কাপড় পরেছেন মা, যেদিন আপনি মারা যাবেন সেই দিন এই কাপড়গুলো কি আপনাকে দেবে? জোরে বলুন, কি দেবে? একটি সাদা থান কাপড় দিয়ে দেবে। এই যে এত সুন্দর খাবার আপনারা খাচ্ছেন বাড়িতে, শেষ খাবার কোনটা? সবাই তাকান, শেষ খাবার কোনটা? এক চামচ জল। সেটা ভেতর দিকে যেতেও পারে, আবার বাইরে বেরিয়ে আসতেও পারে। কথাগুলো নেবেন, বুঝতে পারবেন। শেষ দিন, শেষ কষ্ট কি? মৃত ব্যক্তির দিকে তাকাবেন। যিনি মরতে যাচ্ছেন যে কোনো অবস্থাতেই তার দিকে তাকাবেন। মৃত ব্যক্তির কষ্ট কি? ওটা আপনার আমার সবার হবে শেষ দিনে। মৃত্যুর সঙ্গে লড়াই করবেন। কতক্ষণে জীবনটা বেরোতে পাই। বাড়ির মানুষ, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে থাকবে, তবু চিনতে পারবে না ও আমার ছেলে না মেয়ে। ঝাপসা ঝাপসা দেখবে। এত কিছু করে গেলাম, সব ফেলে চলে গেলাম। এলাম খালি হাতে, গেলাম খালি হাতে। মাঝখানে শুধু তুমি বড় লোক, আমি গরিব লোক। মাঝখানে আমি জমিদার, তুমি প্রজা, আমার অহং আছে। চিতাতে যাবার সময় এক হয়ে গেল মা। সবাই তাকাবেন যে যেখানে বসে আছে। একটা শ্মশান ঘাটে দেখতে পেলাম কয়েকশো কোটি টাকার মালিক, তাকে শ্মশানের চিতাতে শুয়ে দেওয়া হলো ফুলের মালা দিয়ে, কত সুন্দর সাজিয়ে। এই দিয়ে তাকাবেন। কিছুক্ষণ পরে একটা মরা এলো, পথে মরে পড়েছিল ভিখারি। কতবার জমিদারের বাড়িতে গেছে, সেই জমিদার একটা চিতাতে শুয়ে আছে আর ভিখারিটা একটা চিতাতে শুয়ে আছে। ভিখারি যেন বলতে চাইছে, বাবু গো, কতবার তোমার বাড়ির দরজায় গেছি, বাবু কিছু সাহায্য করো। তুমি দরজাটা মুখের সামনে লাগিয়ে দিয়েছ, আমার কথা শোনো নাই। দুটো খাবার জন্য সারাদিন ধরে তোমার দরজায় পড়েছিলাম। গিন্নি মায়ের কাছে কতবার বলেছি আমায় খেতে দাও, খেতে দাও। দরজাটা কতবার বন্ধ করে দিয়েছে। আজকে দেখো বাবু, তুমি যখন মরে গেলে গিন্নিমা তো তোমার এইখান পর্যন্ত আসে না, বাড়ির দরজা থেকে চলে গেছে। আজকে তুমিও একটা চিতাতে শুয়ে আছো, আমি একটা চিতাতে শুয়ে আছি। মাঝখানে তুমি জমিদার, আমি ভিখারি। তুমি যেদিন পৃথিবীতে এসেছিলে সেই দিন তুমি হাত খালি করে এসেছিলে। আমি যেদিন এসেছিলাম সেদিন হাত খালি করে এসেছি। আমার কর্ম ভালো ছিল না, আমি বড় লোক হতে পারি নাই, কিন্তু ভিক্ষা করে সৎ প্রবৃত্তি করে খেয়েছি। কিন্তু আজকে তাকিয়ে দেখো, দুজন চিতাতে শুয়ে আছে। আমি আপনাদের বলবো মা, অহংকার কেউ করবেন না। যদি গোবিন্দের চরণে যান, দুটো চোখের জল ফেলবেন। বাড়ির মানুষ যদি কিছু খারাপ কথা বলেছে, পাড়ার 5 জনকে বলার দরকার নাই, 2 জায়গাতে বলবেন। একটি গোবিন্দের চরণে, একটি গুরু চরণে। গুরু হলো বাবার মতো, বাবার কাছে কেঁদে কেঁদে বলো বাবা, বলে কি একবার কেঁদে কেঁদে বলো, গুরু বাবা তুমি আমার সমস্যার সমাধান করো। গুরু বাবা যদি কাছে না থাকে, মন্দিরে কেঁদে কেঁদে বলো, হে গোবিন্দ, যা কিছু আমার সকল তোমার, আমার কেবল তুমি। জীবনে মরণে জলমে জলমে প্রাণনাথ হইও তুমি। সারা জীবন যেন তোমার চরণ সেবা করতে, যে যেন চোখের জলে ভেসে গোবিন্দকে ডাকতে পেরেছে, সে যেন গোবিন্দের কৃপা পেয়েছে। মায়েরা সবাই তাকান। পুতনা স্তনের মধ্যে বিষ মাখিয়েছিল, কৃষ্ণকে জন্ম দিয়েছিল দৈবকী, যা বড় করেছিল কে? যশোমতী। কৃষ্ণ কোলে নিয়ে কেউ মরতে পারে না, একজন মরেছিল কে? পুতনা।
পুতনা স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণের কাছে ছুটে গিয়েছিল, কৃষ্ণ তোমাকে ধরবো, স্তনে মুখ দিয়ে তোমাকে মারবো। কৃষ্ণ বলল, যে প্রেম করে আমার কাছে আসে তাকেও আমি কাছে নিই, আর যে শত্রুতার সঙ্গে আমার কাছে নিয়েছে আমি তাকেও নিই। যখনই পুতনা কোলে করে কৃষ্ণকে নিয়েছে, আর যেই না পুতনার মুখের দিকে কৃষ্ণ তাকিয়েছে, ছোট্ট কৃষ্ণ চোখ দুটো মুজে দিয়েছে। লোকে ভাবলো তাহলে হয়তো কৃষ্ণ পুতনাকে দেখে ভয় খেয়ে গেছে। না, যিনি জগতের মালিক, যার একটা অঙ্গুলি হলনে জগৎ সৃষ্টি হয়, ধ্বংস হয়, তিনি কখনো ভয় পেতে পারেন মা? পুতনাকে দেখে চোখ দুটো মুজে দিয়েছিল কৃষ্ণ। কেন? পুতনা, তুমি তো মা হয়ে এসেছো, তোমার স্তন আমি পান করব, খালি চোখ মুজে ভাবছি তোমাকে স্বর্গে জায়গা দেব না তোমাকে নরকে জায়গা দেব। তবে তুমি যখন এসেছো মা হয়ে বিষ মাখাতে পারো, কিন্তু তবু তো তোমার বুকে আমি মুখ দেব, মানে তুমি তো আমার মা, তোমাকে আমি নরকে জায়গা দিতে পারি না, তোমাকে স্বর্গে জায়গা দেব। শুনলে চমকে যাবেন, দেখলে চমকে যাবেন। কৃষ্ণ যখন পুতনার স্তনের মধ্যে জোরে টান মেরেছিল, তখন পুতনার প্রাণ যখন বেরিয়ে যাবে, পুতনার শেষ চিৎকার কি জানেন? কৃষ্ণ, আমি জানি আমার প্রাণটা তুমি এমন ভাবে স্তনে টান মেরেছো আমার প্রাণ বেরিয়ে যাবে, কিন্তু তোমার দিকে তাকিয়ে রইলাম। তোমার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার চোখ থেকে দু ফোঁটা জল যখন তোমার চরণে পড়বে, তখন তুমি আমার প্রাণটা নিও, তার আগে তুমি আমার প্রাণ নিও না। কি অদ্ভুত কথা দেখুন। হ্যাঁ, পুতনার শেষ আহ্বানটা শুনলে চমকে যাবেন। মরতে যাচ্ছে, কৃষ্ণকে বলছে তোমার চোখের দিকে তাকিয়ে থাকবো, আমার দু ফোঁটা জল তোমার চরণে পড়বে, তখন আমায় মারবে, তার আগে তুমি মেরো না। দুর্গা পূজা দেখতে যান, পুজোতে তো অসুরের দরকার কি? এতদিন ভেবে দেখেছেন অসুরের দরকার কি দুর্গা পুজোতে? সে তো দুর্গা পূজা, অসুর কেন আসবে? অসুর আসার কারণ আছে। অসুরকে যখন দুর্গা মেরেছিল, অসুর তখন কেঁদে কেঁদে বলেছিল, মা সারা জীবন তোমাকে দুঃখ দিলাম, যন্ত্রণা দিলাম, জ্বালা দিলাম, আমি মরে যাব, তুমি অস্ত্র দিয়ে আমার বুকে বারবার আঘাত করছো, আমি অসুর, আমি মরে যাব, কিন্তু মরার আগে তোমার কাছে একটা প্রার্থনা আছে। কি? মর্তধামে যেখানে মন্দিরে তোমার পুজো হবে, তোমার চরণ তলে যেন আমাকে রেখো। বলে কেন? ব্রাহ্মণ যখন ফুল ছুড়বে তোমার চরণে, তোমার চরণের ফুল আমার বুকে, আমার মাথায় পড়বে, আমার অসুর জন্ম থেকে যেন মুক্তি হয়ে যায়। যাকে আপনারা দেখছেন একরকম, আসছে জীবনে আরেক রকম। ভয় খেয়ে যাবেন না কাউকে দেখে। পৃথিবীতে যারা এসছে তারা কি শিক্ষা দিয়ে গেছে? মহাত্মা গান্ধীর কথা শুনেছেন মায়েরা? টাকার ওপরে শুধু ছবিটা দেখলেন, ওনার চরিত্রটা দেখেছেন? তাকান, তাহলে বুঝতে পারবেন। মহাত্মা গান্ধী এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন। তিনি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গীতা পড়তেন, আর কি বলতেন জানেন? ধন চাই না, জন চাই না, কবিতা চাই না, সুন্দর স্ত্রী চাই না, হে প্রভু আমি শুধু তোমায় চাই, আমি শুধু। মহাত্মা গান্ধীর ছবিটা শুধু টাকার উপরে নেই। এত এত মহাপুরুষ পৃথিবীতে এলো, কারো ছবি হলো না। মহাত্মা গান্ধীর হলো কারো আরো ত্যাগ আছে, শুনলে চমকে যাবেন। মহাত্মা গান্ধী গীতাকে মা বলতো, আর নিজের মাকে মা বলতো। বলে গীতা আমার মা, আর জন্ম দিয়েছে তিনি আমার মা। গীতাটাকে পড়তে পড়তে বলতো, আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। মহাভারতের কুন্তিও বলেছিল কৃষ্ণকে, আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। যত দুঃখ দেবে তত আমি তোমাকে ডাকবো, আর যত সুখ পাবো তত তোমার কাছ থেকে আমি সরে যাব। সম্পদ দিও না প্রভু, আমাকে বিপদ দাও। যত বিপদ দেবে তত তোমায় ডাকবো, আর সম্পদ দিলে তোমায় ভুলে যাব। আমায় সম্পদ দিও না, আমায় বিপদ দাও, আমায় বিপদ দাও, আমায় বিপদ দাও। এই মহাত্মা গান্ধী নাথুরাম গডসে পরপর দুটো গুলি মেরেছিল। সবাই তাকান,
এত এত মহাপুরুষ মারা গেছে গুলি খেয়ে, কেউ একবারও কিন্তু মায়েরা ভগবানের নাম করে নাই। কিন্তু একমাত্র মহাত্মা গান্ধীকে নাথুরাম গডসে প্রথম গুলি মেরেছিল, চিৎকার করে বলেছিল হারা। প্রথম গুলি বুকের মধ্যে লেগেছে, আর কি বলছে দেখুন, হারা। তখনও পড়ে নাই। দ্বিতীয় গুলি হারা, নিচে পড়ে গেছে। এই হলো মহাত্মা গান্ধী। শুধুই কি টাকা, শুধু দেখে গেলেন, চিনতে পারলেন না, শুধু জানলেন কিন্তু তাদের ভেতরটা জানলেন না। কাউকে বাইরে দেখে বিচার করবেন না। ইউটিউবের মাধ্যমে আমাদের দেখবেন অনেকে শুধু কথাই শোনে, সে কথা শোনার পর ধারণা করেনি, কথা বলেন। কিন্তু লীলা যখন শুনবেন তখন লীলার মাধ্যমে যাব। সবাই মাথায় কাপড়টা নিন। মুকুন্দ সরকারের স্ত্রী মহাপ্রভুর চিমানো পান খেলো, আর তার থেকে গর্ভের সন্তান এলো, আর সেই সন্তানটা জন্ম নিল সরস্বতী পুজোর দিনে। সবাই মাথায় কাপড় নিন, আপনাদের সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়। সবাই একটু উরুদ্ধ হয়ে দেবেন। হ্যাঁ, আহা হেন কালে হে জনমিল শির ঘুনন্দন, হেন কালে হে জনমিল শির ঘুনন্দন, হেন কালে হে জনমিল শির ঘুনন্দন, জন্ম নিল রে। সবাই উলুধ্বনি দেবেন। হরি বল, হরি বল। হেন কালে উলুধ্বনি। হরি বল, হরি বল। ভক্তর ঘনন্দ জন্ম নিল রে, জন্ম নিল রে, হরি বল। ভক্ত রঘুনন্দ জন্ম নিল রে। বাবা বাবা, আজ হেন কালে আহারে। জন্ম নিল, জন্ম নিল, হেন কালে জনমিল, চির ঘনন্দ, হেন কালে জনমিল শির ঘুনন্দন, আজ হেন কালে জন্মিল শির ঘনন্দ, যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত, ওটা যে মুকুন্দ দেবে তাহা আনন্দিত মন। ও যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত। ওই যে মুকুন্দ দাসে তাহা আনন্দিত মন। মুকুন্দ সরকার পুজো করছে, একজন মেয়ে বলল, সরকার তোমার ছেলে হয়েছে, আমার ছেলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, ওরে মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের আজ মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের দেখো মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের আজ মনে পুত্র বদন হেরে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের আজ আনন্দিত ও যে মুকুন্দ দাসে আজ আনন্দিত। এই সন্ধ্যাবেলাতে তিনটে কাজ করবেন না। এই তিনটে কাজ করলে সংসারের অমঙ্গল অবশ্যই আসবে। সন্ধ্যাবেলায় তিনটে কাজ করতে নেই, শুনবেন ভালো করে। সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় শুতে নাই, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ বা মিলন করতে নাই। বইটার নাম কি? যম সংহিতা। ভালো করে শুনে নেবেন কথাগুলো, জীবনে কাজে লেগে যাবে। আমার গুরুজি বলতেন, গরু যখন খাবার খায় তখন খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, তারপর খাবারগুলোকে জাবর কেটে কেটে আস্বাদন করে। আপনারা অনেক কথা কীর্তনে শুনবেন, বাড়িতে গিয়ে যদি সেগুলো ব্যবহার করতে পারেন আপনার জীবন তো সুন্দর হবে। আমি লীলাটাকে ছোট রেখে একটু তত্ত্বের দিকে যাব না, কি বলছেন? হ্যাঁ, লীলা যদি করতে হয় তাহলে লীলাটা তো অনেক বড় লীলা, আর সময় তো খুব কম। তবে আমি লীলাটাকে সঙ্গে রেখে রেখে যাবো আস্তে আস্তে, সবাই শুনবেন। মায়েরা, হরে কৃষ্ণ। তিনটে কাজ কি কি? যম সংহিতা বলো সন্ধ্যাবেলায় খেতে নাই। জেনে নিন,
আমরা যখন ছোট ছিলাম খেলা করে মায়ের কাছে আসতাম, সন্ধ্যাবেলায় মা প্রদীপ দিত, শঙ্খ বাজাতো, মায়ের শাড়ির আঁচল ধরে বলতাম খেতে দাও খেতে দাও। মা বলতো চুপ কর, বস, একটু পরে দেবো, সন্ধ্যাটা পেরিয়ে যাবে। মা তো তখন বই পড়ে নাই, কিন্তু প্রাচীন লোকেরা ওগুলো জানতো। আমরা এখন বই পড়ে জানতে পাচ্ছি কোন বইতে বলা আছে যম সংহিতা। সন্ধ্যাবেলায় কেউ যদি খায় তার শরীরে ব্যাধির জন্ম হয়। আজ আমরা অন্যায় অত্যাচার করে বেড়াচ্ছি, হিসাব মানছি না, জীবন সুন্দর হচ্ছে না। আমি আপনাদের আসরে দাঁড়িয়ে বলে গেলাম, যদি শাস্ত্রের মানে জীবন চলতে পারেন আপনার জীবন সুন্দর হবে, এই জীবন বিশৃঙ্খলা হবে না, আপনার সংসারের ছেলে মেয়ে সুন্দর হবে, আনন্দে পরিপূর্ণ হবে আপনার সংসার, যদি জিনিসগুলোকে ব্যবহার করতে পারেন। সন্ধ্যা পেরিয়ে যাবে, অসুস্থ ব্যক্তি যদি হয় তিনি খেতে পারেন, যিনি সুস্থ ব্যক্তি, সমর্থনবান ব্যক্তি, সমর্থ ব্যক্তি, তিনি কিন্তু খাবেন না। 2, সন্ধ্যাবেলায় ঘুমাতে নেই মা। সন্ধ্যাবেলায় যদি অসুস্থ ব্যক্তি থাকেন উনি ঘুমাবেন, যিনি সুস্থ ব্যক্তি, সমর্থবান ব্যক্তি, তিনি কিন্তু ঘুমাবেন না। রাত জেগে এসেছেন, সন্ধ্যাবেলায় শুয়ে আছে, আপনি শঙ্খ বাজাচ্ছেন, তার আগে বলে দেবেন একটু উঠে বসো, সন্ধ্যাটা পেরিয়ে যাক, আবার তুমি ঘুমাবে। সন্ধ্যাবেলায় নয়। কেন? সন্ধ্যাবেলায় যে বাড়িতে ঘুমায় জেনে নেবেন সেই বাড়ির দারিদ্রতা কোনোদিন মোচন হয় না, অভাব লেগেই থাকে। শুধু টাকা পয়সার অভাব নয়, শান্তির অভাব, মনের মিলের অভাব। এর সঙ্গে ওর মিল নাই, একই ছাদের তলায় স্বামী স্ত্রী আছে, ও মুখ ঘুরিয়ে একদিকে থাকে, এ মুখ ঘুরিয়ে, এরকম আচার অনাচার চলছে। 3, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ বা মিলন করতে নাই। কে বলছে? যম সংহিতা। শাস্ত্রের প্রমাণ কোথায়? কশ্যপ মুনি, তার 2টো স্ত্রী ছিল, দিতি এবং অদিতি। একজন আচার মেনে সংসারে চলতো, বিচার মেনে সংসারে চলতো, সন্তান জন্ম নিল, দেব সন্তান। আর একজন আচার মানল না, বিচার মানল না। স্বামী কশ্যপ মুনি সন্ধ্যাবেলায় পুজো করছে, ধ্যান করছে, তাকে তুলে নিয়ে বিছানায় নিয়ে এলো, তার সঙ্গে সঙ্গ করলো, তার ফলে যে সন্তানের জন্ম হলো, অসুর সন্তান জন্ম হলো। আজকে আমাদের সমাজে কীর্তন হচ্ছে, হরিকথা হচ্ছে, আপনারা সবাই শুনছেন। এমন এমন ব্যক্তি আছে বাইরে বসে মোবাইলে খারাপ খারাপ ছবি দেখছে, এমন এমন ছেলে আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ নিয়ে বসে আছে। আপনি মা হয়ে কীর্তন শুনছেন, কিন্তু তিনি শুনছেন না। কেন শুনছেন না? আপনি ঠিক ঠিক তৈরি করতে পারেন নাই। আমি আপনাদের বলে যেতে চাই, যে যেখানে বসে আছেন মায়েরা, মা হতে গেলে এমনি এমনি মা হওয়া যায় না। মা হতে গেলে মায়ের হৃদয়টাকে বড় হতে হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, তিনি হলেন সাগরের মা। কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতায় থাকতেন, মাকে একটা চাদর দিয়েছিলেন, গিয়ে চাদরটা মা নেয়নি, তিনি বাক্সের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন। ছেলে জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা নিলে না কেন? বলছে, বাবা পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন ওদের জন্যে চাদর আনতে পারবি সেদিন আমি চাদরটা গায়ে নেব। তবে তো এরকম মা হলে সাগরের মতো সন্তান জন্ম দেয়। তাই আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, আজকে মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। মহাপ্রভু যিনি আমাদের কলিযুগের ভগবান, এই দিকে তাকাবেন। কীর্তন চলাকালীন প্রত্যেকের কাছে নিবেদন রইল, এত কষ্ট করে আপনারা দূর দূরান্ত থেকে কীর্তন শুনতে এসেছেন, আপনার জায়গায় বসে আপনি কারো সঙ্গে গল্প করবেন না। যদি আপনি গল্প করেন তাহলে কান খুলে শুনে নিন। আপনারা কীর্তন শুনতে এসছেন মানে এখান থেকে একটা অমূল্য জিনিস নিয়ে যাবেন। যদি কীর্তন শুনতে এসে কেউ গল্প করে তাহলে এই অমূল্য জিনিসটাকে বাদ দিয়ে আপনি মূল্যহীন জিনিস নিয়ে বাড়ি যাবেন। প্রশ্ন করবেন কি? একটু মন দিয়ে শুনুন। কীর্তন শুনলে পুণ্য অর্জন হয়, কীর্তন শুনলে শান্তি লাভ হয়, কীর্তন শুনলে পাপ দূরীভূত হয়, আর কীর্তন শুনলে আমাদের সংসারের মঙ্গল হয়। এখন যদি কীর্তন শুনতে এসে কেউ কোনো কারণবশত কারো সঙ্গে গল্প করেন, তবে ভেবে নিন আপনি কি নিয়ে বাড়ি যাবেন। আপনি পুণ্যের বদলে পাপ নিয়ে বাড়ি যাবেন। আপনি কোনটা নেবেন সেটা আপনার হাতে দায়িত্ব দিলাম। যদি আপনি গল্প করেন তাহলে আপনি পাপ নিয়ে বাড়ি যাবেন, আর যদি গল্প না করেন তবে আপনি পুণ্য অর্জন করে বাড়ি যাবেন। অনেকগুলো দল আছে, প্রত্যেকে একটা সময় সীমিত আছে। এই জন্য সবার কাছে নিবেদন রইল, আগে সেবা, তারপর নাম,
না আগে নাম তারপর সেবা? জোরে বলুন, জোরে শুনতে চাই। আগে নাম তারপর সেবা। আচ্ছা, আপনার ছেলে সন্ধ্যে 7টা থেকে, এই যে আপনার ছেলে সন্ধ্যে 7টা থেকে 10টা পর্যন্ত পড়তে বসবে, ঠিক করেছেন। এখন যদি রাত্রি 8টার সময় বলেন, খোকা আজকে খাবারটা খেয়ে নে তারপর পড়বি, এখন খোকা যদি খাবার খেয়ে নেয়, বিছানা খুঁজবে না বই খুঁজবে? জোরে বলুন, একটু জোরে বলুন। একজন বলছে বই খুঁজবে। বই খোঁজার লোক খুব কম। এখানে নামেরও ব্যবস্থা আছে, সেবারও ব্যবস্থা আছে। এখন যত জায়গায় কীর্তন হচ্ছে, নাম হচ্ছে, সেবা হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি ভক্তগণ আগে নাম শ্রবণ করছেন, তারপর সেবা নিয়ে বাড়ি যাচ্ছেন। আর কিছু কিছু ব্যক্তি আছেন যাদের সন্ধ্যাবেলায় খিদে সহ্য করতে পারে না, কি করবেন? তাদের তো একটু প্রসাদ পেতে হবে। যদি বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। কিন্তু কীর্তন যদি শুনতে হয় তাহলে ভক্তের পাশে বসে শুনবেন। ভক্ত কীর্তন শুনবে, উনি কারো দিকে তাকাবেন না। যিনি প্রকৃত ভক্ত, কীর্তন শুনতে শুনতে কারো দিকে তাকাবেন না। কেন? উনি একভাবে তাকিয়ে থাকবেন, লক্ষ্য থাকবে এক। আর উনি যখন হাত তুলবেন, তখন আপনি পাশে বসলে আপনার হাতটাও কিন্তু আপনি উঠে যাবে। কিন্তু যদি অভক্তের পাশে বসেন, ও গল্প করবে, আপনারও 2-4টে গল্প করার ইচ্ছে জাগবে। এইদিকে প্রসাদ যখন পাবেন, সবাই তাকাবেন এখানে, প্রসাদ যখন এখানে পাবেন, প্রসাদ পাওয়ার কিছু নিয়ম আছে। প্রসাদ পাবেন ভক্তের পাশে বসে। প্রসাদ পেতে গেলে প্রসাদটা নিয়ে আগে জনার্দন জনার্দন বলে 3বার কপালে ঠেকিয়ে তারপর মুখে নিতে হয়। আপনি ওখানে গিয়ে দেখুন তো কজন কপালে ঠেকিয়ে নিচ্ছে। না না, নিয়মটা জানিয়ে দিলাম। এরপর যখন প্রসাদ পাবেন, আপনার বাচ্চা মন্দিরে প্রসাদ পাবে, বাচ্চাকে শিখিয়ে দেবেন, বাবা প্রসাদটা এমনি খেতে নাই, নিয়েই খেতে নাই, একটু কপালে ঠেকিয়ে প্রণাম করে খেতে হয়। মন্ত্রটা কি? একটাই কথা, জনার্দন জনার্দন জনার্দন। আজকে কমিটি এত সুন্দর প্রসাদের ব্যবস্থা করেছেন। আপনারা যখন প্রসাদ পাবেন, আমি লক্ষ্য করব, কমিটিকে জিজ্ঞেস করব, এরপর থেকে যারা প্রসাদ পাবেন তারা জনার্দন জনার্দন বলে প্রণাম করে প্রসাদ পাচ্ছেন কিনা। যিনি ভক্ত তিনি এভাবে প্রসাদ পাবেন, আর যিনি অভক্ত তিনি ঘরে যেমন খায় এখানেও সেরকম খাবে, আর কি পেলেই মুখে ভরে দেবে। না না, এদের পাশে বসলে আপনার কোনো লাভ হবে না। মহাপ্রভু এলেন মায়েরা 1407 শতাব্দে ফাল্গুন মাসের দোল পূর্ণিমার দিনে। যেদিন হোলি পূর্ণিমা, যেদিন আবির খেলা রং খেলা নিয়ে ব্যস্ত, সেদিন মহাপ্রভু আমাদের কলির জীবের দ্বারে এলেন আমাদের মতো জীবকে মুক্ত করবার জন্য। আজকে যে কীর্তন শুনতে এসছেন, প্রথম জানবেন যে মহাপ্রভুর আশীর্বাদ এসছেন। যাদের উপরে মহাপ্রভুর আশীর্বাদ আছেন তারা কীর্তন শুনছেন, আর যাদের আশীর্বাদ নেই তারা কীর্তন থেকে বঞ্চিত হচ্ছেন। তাই মহাপ্রভু এলেন প্রত্যেকটা জীবের দ্বারে, এবং তিনি পদকর্তা বললেন, দেখো দেখো শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ মনিটর বাড়াও, মনিটর। প্রেমে বেলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী। উলুধ্বনি। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়ায়। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, আজ রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে জড়ি শ্যামরাই। ও যে রাধা প্রেমে গড়া তনু,
রাধা প্রেমে ভরা তনু অন্তরে যার শ্যামরায় শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদীর দাই গৌর হরিবল। প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীর শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদী যাই শিব রঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো রোদে। মায়েরা দেখুন, মালা জপ যারা করেন তাদের জন্য বলে রাখি, মালা জপ কুর্ম পুরাণ যদি পড়েন তাহলে কুর্ম পুরাণের উপরিভাগে 18তম অধ্যায়ে পরিষ্কার করে বলেছে, চলিতে চলিতে কথা বলিতে বলিতে ওপর দিকে তাকাইতে তাকাইতে মালা জপ করা যাইবে না। যারা মালা জপ করেন সাবধান থাকবেন। মালার ঝোলা আপনার হাতে থাকবে, কিন্তু কথা বলতে বলতে মালা, আমি কিন্তু বই থেকে বলছি, আমি বইয়ের বাইরে বলিনি, আমার মন গড়া কথা বলিনি। আবার বলে দিই 18তম অধ্যায় কুর্ম পুরাণ উপরিভাগ পরিষ্কার করে বলা আছে কি, যে চলিতে চলিতে মালা জপ করা যাইবে না, কথা বলিতে বলিতে মালা জপ করা যাইবে না, ওপর দিকে তাকাইতে তাকাইতে মালা জপ করা যাইবে না। কিন্তু মালা জপ কিভাবে করবেন? একটা স্থানে বসে নির্জনে বসে মালা জপ করিবেন, এইটা আসল নিয়ম। এর বাইরে যারা করছে 100% একেবারে ভুল 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 করছে। 2, শুনে রাখুন, হরিনাম মহামন্ত্র নাম আপনি বাথরুমেও করতে পারেন, আপনি বিছানাতেও করতে পারেন। মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথা তথা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করতে পারেন। অনেকে প্রশ্ন করবেন, বাথরুম করতে করতে হরিনাম করা যায়? বলে হ্যাঁ। মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত ছিল, 5 বছর বয়স, তার নাম গোপাল। গোপালের সঙ্গে মহাপ্রভু যখন রাস্তা দিয়ে যায়, মহাপ্রভুর পায়খানা পায়, মহাপ্রভু পায়খানায় বসে। যখন পায়খানায় মহাপ্রভু বসে, গোপাল দেখতে পায় মহাপ্রভু জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছে। মহাপ্রভু যখন সোচ করে ফিরে এলেন, 5 বছরে গোপাল জিজ্ঞেস করলো, প্রভু তুমি যখন পায়খানায় বসেছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন? মহাপ্রভু বলেন, ওই অবস্থায় কীর্তন করলে পাপ হয়ে যাবে, তাই জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলাম। তখন ছোট্ট গোপাল মহাপ্রভু চৈতন্য জাগিয়েছিল। কি বলেছিল জানেন? প্রভু ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে বলেছেন যে মৃত্যুকালে কেউ যদি আমার নাম করে তবে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। আচ্ছা প্রভু, কোনো ব্যক্তি যদি বাথরুমে ঢুকে তার বুকের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা হয়, কষ্ট হয়, মৃত্যুর সঙ্গে লড়াই করে, তখন কি সে হরিনাম করতে পারবে না? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলেছিলেন, গোপাল যার কাছ থেকে কিছু শেখা যায় তাকেই গুরু বলা হয়। তুমি 5 বছরের বয়স হতে পারো, তুমি আজ থেকে আমার হলে গোপাল গুরু। এই জন্য বারবার বললাম, মা মহাপ্রভুর বাণী চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব সময় হরিনাম করবেন। এবং আর একটা কথা আপনাদের বলে যায়, যদি শান্তি পেতে চান, শান্তি কোনো জায়গাতে নাই, শান্তি আছে একমাত্র হরিনামে। আর একটা কথা মনে রাখবেন, সংসারে থাকবেন কিন্তু ভগবানের কথা ভাববেন। সংসার মানে কি? সং মানে সাজা, আর সার মানে কৃষ্ণের চরণ। মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, আর সার মানে হলো কৃষ্ণের চরণ। শুনে নেবেন রামকৃষ্ণ দেবের বাণী। বলছে কি? বলছে আগেকার মায়েদের 4টা 5টা করে বাচ্চা হতো, এখন আর হয় না। হাম দো আর হামারা এক, না কি বলছেন? মানেটা বুঝতে পারলেন? আমাকে অনেকে বলে, আমার স্বামী, আমি আর আমার একটি মাত্র ছেলে, হাম দো হামারা এক। এখন আর 4-5টা, আমাদের জন্য বললাম আর কি, 4-5টা আর হয় না, কি একটা হয়। তো সবাই লক্ষ্য করুন, আগেকার মায়েদের 3টে 4টা বাচ্চা হতো, তা একটা বাচ্চা উঠোনে খেলা করত, একটা বাচ্চা বাড়ির ভেতরে খেলা করত, একটা বাচ্চা বাড়ির উঠোনের বাইরে খেলা করত। মা কাজ করতে করতে যদি ছেলে কেঁদে উঠে, তাই কোনো ছেলেকে মা লজেন্স দিত, কাউকে বিস্কুট দিত, কাউকে খেলনা দিত। ওর মধ্যে থেকে যে ছেলেটা একবার মা বলে কেঁদে উঠত, মা কিন্তু তাকেই আগে গিয়ে জড়িয়ে কোলে নিত। এখানে রামকৃষ্ণদেব বোঝালেন কি?
এই যারা কীর্তন শুনতে এসছেন, কাউকে গাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে বাড়ি দিয়ে ভগবান ভুলিয়ে রেখেছে, আমরা তো ভগবানের পুত্র। কাউকে গাড়ি দিয়ে, কাউকে বাড়ি দিয়ে, কাউকে টাকা দিয়ে, কাউকে স্ত্রী পুত্র কন্যা দিয়ে এর মধ্যে মেতে থাকি আমরা। এর মধ্যে থেকে যে একবার হাকৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারবে, ডাকতে পারবে, ভগবান তাকেই কিন্তু হরি কাছে। বল, হরি বল। হ্যাঁ, সংসারে সব কাজ করবেন, কিন্তু মন থাকবে কোথায়? জোরে বলুন, গোবিন্দের চরণে। তারও প্রমাণ ঠাকুর দিয়েছেন, প্রত্যেকটি ঠাকুরের টিপ্পণী শুনবেন। ঠাকুর কি দিয়েছেন? এইদিকে বলছে যে আগেকার মায়েদের খুব গরিব ছিল মায়েরা, তো নিজের একটা ছোট্ট ছেলেকে উঠোনে ফেলে দিয়ে পরের বাড়িতে কাজ করতে যেত, বড় লোকের বাড়িতে। কেন? নিজের ছেলেটা পেট ভরাবে বলে বড় লোকের বাড়িতে কাজে যেত। এখন বড় লোকের বাড়িতে ছোট্ট ছেলেকে বলতো নিজের, খোকা এর নিচে তুই খেলা কর, আমি 12টার সময় বাবুর বাড়ি যাব, আমি খাবার নিয়ে আসবো বাবুর বাড়িতে কাজ করে। এখন ছেলেকে সকালবেলায় উঠোনে রেখে মা যেত কোথায়? বাবুর বাড়িতে কাজ করতে। বাবুর বাড়িতে গিয়ে ওই নিজের ছেলের বয়সের একটা ছেলেকে স্নান করাতো, কোলে নিত, বাবুর ছেলেকে কোলে নিত, স্নান করাতো, তেল মাখাতো, সাবান মাখাতো, নিজের হাতে খাওয়াতো। যতই মা বাবুর সেই ছোট্ট ছেলেকে খাওয়াক, স্নান করাক আর তেল মাখাক আর কোলে নিয়ে নাচাক, মন কিন্তু তার ওই ধুলোতে পড়া ছেলেটার দিকেই থাকতো। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু মন থাকবে নিতাই গৌর হরি বল বলে, গৌর গোবিন্দের চরণ। আসুন, মহাপ্রভু একটা সুন্দর কথা বলেছেন যে নিতাই চাঁদকে বললো, যাকে দেখবি তাকে ও পথিক, গালে হাত দিয়ে ভাবছো কি? নিতাই চাঁদ বলছে, পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলি বাবু তুলে আইন পথিরে ও তোর ভাবে না কিসে যাচ্ছে, হরি বলে বলে বাবু তুলে আইনেছে নেছে। নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে, গালে হাত দিয়ে ভাবছিস কি রে? একবার হরি বল বল। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলি বাবু তুলে আইনেছে নেছে। পথিক রে ও তোর ভাবি না কিসের আছে, হরি বলে বলে বাবু তুলে আইনে টেনেছে। এখনো দুষ্ট লোকের অভাব নাই, তখনও দুষ্ট লোকের অভাব ছিল না। এখন আপনি হরিনাম শুনতে বলুন কাউকে, উনি কি বলবেন বলুন তো? যদি কাউকে আপনি বলেন, দাদা হরিনাম শুন, আমার ওটা পার্সোনাল ব্যাপার, আমি যাব না যাব, তুমি যাও। আমাদের হিন্দুদের এরকম একটা স্বভাব আছে। আপনি কাউকে ভদ্রতার স্বরূপ বললেন, দাদা কীর্তন শুনতে যাবেন না? আরে চলুন না ঘর। আরে আমি যাব না যাব, আমার পার্সোনাল ব্যাপার, আপনার কি গেল তাতে? এইটা আমাদের হিন্দুদের সবচাইতে লজ্জা। তাই বারবার বলবো, তখন এখন যেমন দুষ্ট লোকের অভাব নাই, তখনও ছিল না। যাকে নিতাই চাঁদ হরিবল বলতো বলতো, নিতাই চাঁদকে সে বলতো, জোর করে হরিনাম দিলে বুকে মারবো, জোর করে হরিনাম দিলে বুকে মারবো লাথি। নিতাই চাঁদ বলতো, হ্যাঁ রে, একটা ছেলে যদি বাবার বুকে লাথি মারে, বাবা কি ছেলেকে আবার বুকে লাথি মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে, শিশু পুত্র মারিলে নাচি, দোষ কে রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। আজ শিশু পুত্র মারিলে নাকি, দোষের ভয় পিতার কাছে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাবু তুলে আইনে টেনে। পথিরে ও তোর ভাবে না কিসে যাচ্ছে, হরি বলে বলে বাবু তুলে আইনেছে নেছে। এই যারা কীর্তন শুনতে এসছেন সবাই মিথ্যা, আমরা কীর্তন শুনতে এসছি, কীর্তন করতে এসছি, সব মিথ্যা। সত্য কি বলুন তো? সত্যকে ভগবান, আমরাকে মিথ্যা। প্রমাণটা দিয়ে দিই আপনাদের। আপনাদের আজকে বারুইপুরে জন্ম হয়েছে, এখানে আপনার ছেলে মেয়ে সংসার হয়েছে, আপনি মারা যাবেন, আপনার জন্ম বীরভূমে হতে পারে, ওখানে ছেলে মেয়ে পুত্র কন্যা আলাদা হবে। আপনি আবার মারা যাবেন, আপনার আমেরিকাতে জন্ম হবে, ওখানে ছেলে মেয়ে পুত্র কন্যা আলাদা হবে। ভগবান কি আলাদা হবে? জোরে বলুন, ভগবান কি আলাদা হবে? তাহলে ভগবান আলাদা হবে না, ভগবান কিন্তু এক। ওই জন্য সবাই জেনে রাখবেন এই কথাটি, হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কররে পথের সার। হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কররে পথের
হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কর রে পথের সার। আজি হরি নামে সত্য, কি বল? গুরু নামে সত্য, সম্বল কর রে পথের সার। একাই এসেছো ভবে, একাই তো যেতে হবে। একাই এসেছো ভবে, একাই তো যেতে হবে। একাই এসেছো ভবে, একাই তো যেতে ও হবে। যাদের একাই এসেছো ভবে, একাই তো যেতে হবে। সঙ্গের সাথী কেউ হবে না তো আর। হরিনাম উলুধ্বনি, উলুধ্বনি, ভক্তি ভরে প্রেম সে হাত তুলে। সম্বল কর রে পথের। আজ হরি নামে সত্য, গুরু নামে সত্য, সম্বল কর রে পথের সার। সবাই মিলে একবার বলুন রাধে রাধে। আরো জোরসে বলনা পড়েগা, আরো জোরে বলুন রাধে রাধে। আচ্ছা, দশে পাঁচে সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা কার কথা? মহাপ্রভুর কথা। হাত তালি দিয়ে কীর্তন করবেন। কি বলেছে? দশে পাঁচে সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মুসলিম সমাজে মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেবার জন্য, খ্রিস্টানদের চার্চ গির্জা আছে। আমাদের কোনো জায়গা আছে? এইটাই জায়গা মহাপ্রভু তৈরি করলেন। কি বললেন? একসঙ্গে বসেছো সব বয়সের মানুষ, দশে পাঁচে সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হাত ওঠান, হাত ওঠান, একসঙ্গে একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ। নম কৃষ্ণ। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলা দরকার নাই। দেখি কাকে কাকে ভগবান হাত দিয়েছে। একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ। নম কৃষ্ণ। যাদবায় নম হরি। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। 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 একটা কথা বলে যাই আপনাদের সামনে এই গানটি করবার আগে। আমাদের কমিটির অক্লান্ত প্রচেষ্টা, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা, এগুলো আপনাদের দানের দ্বারা হয়েছে। কীর্তন চলাকালীন বা কীর্তন শেষ হয়ে গেলে আমাকে 1 টাকাও আপনারা আসর এসে দেবেন না, বারবার নিবেদন রইল। আমাদের কমিটির ভাইরা যাচ্ছেন আপনাদের কাছে, আপনারা যে যেমন পারবেন অন্তত এমন দেবেন না যেন টুংটাং আওয়াজ হয়, এমন দেবেন যেন আওয়াজ না হয় আর কি। হ্যাঁ, এমন দেবেন না যেন টুংটাং আওয়াজ হয়, এমন দেবেন যেন ভারী ভারী হয় আর কি। কাজ হবে তার। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত ব্যবস্থা, এগুলো কি সংক্ষিপ্ততে হয়? এমন দেবেন। আরে মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার। জোরে বলুন সূর্য হাসে। সূর্য কালকে হাসবে, কিন্তু মেঘ চলে যাবে, চিন্তা নেই। একবার প্রেম সে বিশ্বাসের ওপরে হাত তুলে কমিটির ভাইরা আপনারা আস্তে আস্তে ভাগ ভাগ করে যান, চারিদিকে ভাগ করে যান। হাত তুলুন, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। না না, আচ্ছা বাড়ি যাবেন গ্যারান্টি আছে? জোরে বলুন, গ্যারান্টি আছে? সকাল হবে এমন গ্যারান্টি আছে? রাত্রিবেলায় শুলে সকালবেলায় চোখ খুললে সকাল হবে, আর সকাল না হলে কি হবে বলুন তো? পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যুর সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে আসতে পারে। হাত তুলে বলা যায় না কার কখন। হাত তুলবেন অন্তত। হাত যারা না তুলবেন মহাপ্রভুর আশীর্বাদ পাবেন না। যারা হাত তুলবেন পরের জন্মে 2 হাত 2 পা পাবেন। আর যারা হাত তুলবেন না তাদের হাত নাই, গোবিন্দ 2 পা দিয়েছে, পরের জন্মে আর 2 পা যোগ করে দেবে। 4টে পা হলে কি হয়? গরু। জোরে বলুন, গরু। হ্যাঁ। গরু, কারণ বাঘ বলতে পারেন না। হ্যাঁ, কাউকে যদি বলে তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আর কাউ যদি তুই বাঘের বাচ্চা, আমার বাঘ বলিস, বাঘ বাঘ ভাব হয়ে যায়। মানে একই কথা।
কিন্তু আমরা কত বোকা। হাত তুলুন একসঙ্গে, একদিকে দান দিন, আরেকদিকে হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি বল। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবাই মাধবাই কেশবাই নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম, ওই যে যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। যে আপনারাও হাত তুলবেন। ভোটের সময় তো খুব বলেন দিতে হবে, বাবা তখন পাওয়ার কত, আর এখন হরি নামে পাওয়ার নাই। হ্যাঁ, আর ওই সময় পাওয়ার দেখলে মাথা খারাপ, রাস্তায় হোঁচট খাচ্ছে না কি খাচ্ছে বুঝতে পারছে না। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, হিন্দু সনাতন ধর্ম কি, হিন্দু সনাতন ধর্ম কি। হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। তা তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম, যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, সবাই দান দেবেন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওটা যে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, হরে গিরিধারী গোপীনাথে মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন আচ্ছা। মোহন। এদেরটা বাদ দিলাম, দেখি আপনারা কেমন গাইতে পারেন। সবাই একসঙ্গে গাইবেন। এখানে অনেক ক্যামেরা এসছে, আমারও ক্যামেরা এসছে। এই ক্যামেরা কিন্তু ইউটিউবের মাধ্যমে দেশের মানুষকে দেখাবে যে আপনারা কেমন কীর্তন করছেন। আজকে বারুইপুরের উত্তর পদ্মজোলাতে গান হচ্ছে, আমি বলে দিলাম নামটা। এখানকার মায়েরা বাবারা কি সুন্দর গাইছে, আপনারা শুনুন। বিশ্বের মানুষ দেখবে আপনাদের হাত তোলা এবং কীর্তন। সবাই মিলে হাত তুলুন। যে যেখানে আছেন ক্যামেরা ঘোরাবে কিন্তু। আপনারা ওদের ক্যামেরার নাম জানি না, আমাদের কিন্তু এমকে স্টুডিও আছে। ওই এমকে স্টুডিও সার্চ করবেন, দেখতে পাবেন আপনারা কি সুন্দর হাততালি দিচ্ছেন। যদি কেউ এসেও না দেন, টিভিতে দেখবেন, ইউটিউবে দেখবেন সবাই হাত তুলেছে, আপনি তুলেন নাই, তখন বলবেন দিদি আমি তুলি নাই গো, আমার হয় নাই। এটা যেন বলতে না হয়। হ্যাঁ, একবার সবাই একসঙ্গে বলুন, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম, বা বা আরেকবার হরে কৃষ্ণ, জোরে বাহ, বলুন হরে রাম, বাহ দারুণ। আরো জোরে হরে কৃষ্ণ, আরো জোরে বাহ বাহ, হরে রাম, বাহ। আমার ছেলেদেরকে জানিয়ে দিয়ে সব বাড়ি বাড়ি কিন্তু পেয়ারা চাষ আছে, এখানে পেয়ারা খাওয়ার পাওয়ার আছে কিন্তু অনেক জায়গাতে। দেখুন আমি বলি হরে কৃষ্ণ বলুন, তখন হরে কৃষ্ণ কি পাওয়ার দেয়। আপনাদের খুব ভালো হচ্ছে কিন্তু। শেষবার বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ, বাবা। শেষবার হরে কৃষ্ণ, জোরে দারুণ, বাবা দারুণ, বাহ দান 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 দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে আমি এদের আর আমি আপনাদের দিয়ে চালিয়ে দেবো। বলুন তালে তালে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হাত তুলে, হরে হাত তুলে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে উর্ধ্বনি উর্ধ্বনি রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নয়নানন্দেতে ভনে মনে সেই তো সকলই জানে সকলই জানে সর্বসিদ্ধি করতলে একবার সবাই মাথায় কাপড়টা নিন, প্রেম সে বসুন, জোরে বলুন রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন। এটা কিন্তু আমার কাছে কথা দিলেন না, হরির কাছে কথা দিলেন, ভগবানের নামে কথা দিলেন। যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেটাই নিত্য নবদ্বীপ নিত্য বৃন্দাবন। এখানে কথা দিচ্ছেন মানে কাল সকাল থেকে যাকেই দেখবেন কি বলবেন জোরে বলুন। আচ্ছা, ফোন করছেন, হ্যালো বাদ দিয়ে কি বলবেন একটু জোরে বলুন। দু চারজন বলছে না আমার হ্যালো বলা অভ্যাস, আমি বলতে পারবো না, কথা দিতে পারলাম না, চেষ্টা করবো আর কি। জোরে বলুন কাল সকাল থেকে কি বলবেন ফোনের মাধ্যমে। যাকে রাধে রাধে বলবেন সে যদি বলে তুই কবে থেকে চালু করলি, বলে আজ থেকে করলাম, তুইও চালু কর। আর দেখবেন 5 বার বলবেন, ও যদি না বলে এক সময় রেগে বলবে রাধে রাধে, বলবেই দেখবেন। আর যে রেগেছে সেই পটেছে, কিন্তু দেখবেন সে বলবেই। জোরে বলুন কি বলবেন জোরে বলুন, আরো জোরসে বলনা পারেগা। ছেলে ঘুম থেকে উঠছে না কি বলবেন, ছেলে ঘুম থেকে উঠছে না কি বলবেন, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে কি বলবেন, ওইটি আমি চাইছিলাম। জোরে বলুন রাধা রানী কি। চলুন আমরা একটু বৃন্দাবনে যাই, একসঙ্গে রাধে রাধে বলি একসঙ্গে। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चल मन बृंदावन हाँ। चल मन बृंदावन धाम रति जा राधा राधा, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন ধাম রতি যা নাম মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। सबे धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से, सब धाम से, सब धाम से वृंदावन धाम है। हरिबल, हरिबल। सबसे मीठो मधुर से राधा नाम है। सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धामों से देखो, सब धामों से देखो, सब धामों से प्रिय वृंदावन धाम के, सबसे मीठो मधुर से राधा नाम के। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी तेरी पूरा होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम। उत्तरी पूरन की हो, उत्तरी पूरन की कामरति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। पाथ होने से, पाथ होने से, पाथ होने से, पाथ होने से, रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थन से,
প্রাত মানে সকাল, সকাল হলে प्रार्थन से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे মায়েরা সকালবেলায় স্নান করার পর মন্দির পরিক্রমা করতে হয়, খুব ভালো জেনে নিন, মঙ্গলকর কাজ। দাদা ভাইরা যারা কাজ করছেন, কর্ম করছেন, সবাইকে বলবো সকালে স্নান করুন কি দুপুরে স্নান করুন, মন্দির তুলসী মন্দিরে জল ঢেলে পরিক্রমা করতে হয়। যত পরিক্রমা করবেন তত লাভ। আপনার সামনে কোনো মন্দির থাকলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে পরিক্রমা করতে হয়। বৃন্দাবনে যাবেন, যমুনাতে স্নান করে প্রত্যেকজন ভক্ত কি করে সকালবেলায় পরিক্রমা করে। পাথনে সে যমুনা में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रात होने से ओ देखो प्रात होने से जमुना में ना आहारे। हाय हरि बोल। परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति जरा धरा धनम, तेरी तेरी पूर्ण होगी कामरति जरा धरा धनम, तेरी पूर्ण होगी कामरति जरा धरा धनम। ओ तेरी पूर्ण करके ओ तेरी पूर्ण करके कामरति जरा मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। श्यामल वृंदावन धाम रति जरा धरा धनम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। সবাই মিলে হাত তুলে বলুন রাধা রানী কি।